করছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সেকেন্ড টেস্ট এবং অ্যানুয়ালির জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আসলাম, ক্লাস 9-এর ইংলিশের আর্টিকেল বা এসে রাইটিং। আর্টিকেল আসবে তোমাদের 6 মার্ক। আমি সবগুলো আর্টিকেল নিয়ে আসলাম একসাথে, এখান থেকে পড়লে তোমরা 6 মার্ক 2,00,000% শিওর পেয়ে যাবে। সকল ডিস্ট্রিক্টের জন্য কমন আর্টিকেলগুলো নিয়ে আসলাম একসাথে, কমন পড়বে। যদি কমন না পড়ে তাহলে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি সকল কমন ইম্পর্টেন্ট ক্লাস 9, 10, 11, 12 সকল ক্লাসের জন্য দিয়ে দেবো, যেগুলো পড়লে অনায়াসে তোমরা পরীক্ষা পাস করে নিতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। একটা লাইক করে দেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কিন্তু। প্রথমটা হলো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আর্টিকেল, মানে বিশ্বের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে মানে পরিবেশ দিবস। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে প্রথম আর্টিকেল। এক নম্বরটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কি বলেছে দেখো, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে is celebrated on 5th June every year to raise your awareness about the protecting nature. পরিবেশটা রক্ষা করার জন্য 5th জুন প্রত্যেক বছর কি হয়েছে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টটা পালন করা হয়ে থাকে। On this day people plant trees, clean surrounding and take part of the environmental camping. এনভায়রনমেন্টের বিভিন্ন ধরনের ক্যাম্পিং করে সবগুলা পরিষ্কার করে। It remain us to reduce pollution and save our planet for the future. মানে পরিবেশটা রক্ষা করা হয়, পলিউশনটা দূর করা হয়, এটাই। এভরিওয়ান শুড অ্যাক্ট রেসপন্সিবলি টু প্রোটেক্ট দ্য আর্থ। সবাই আমরা পৃথিবীটা রক্ষা করার জন্য ওয়ার্ল্ড মানে এনভায়রনমেন্টটাকে রক্ষা করা খুবই দরকার। এটা হলো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তারপরে দেখো আরেকটা আওয়ার স্কুল ম্যাগাজিন আরেকটা ইম্পর্টেন্ট তোমাদের আর্টিকেল দেখে নাও। আওয়ার স্কুল ম্যাগাজিন ইজ এ ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম অফ স্টুডেন্ট টু শো দেয়ার ক্রিয়েটিভিটি। আমাদের স্কুল ম্যাগাজিনটা হলো একটা পার্ট স্কুলের মধ্যে, যেটা স্টুডেন্টের বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটিগুলো উঠিয়ে তোলা হয়। ইট কন্টেইন পোয়েম, স্টোরিজ, এসে, ড্রয়িং অ্যান্ড নিউজ অ্যাবাউট দ্য স্কুল অ্যাক্টিভিটি। বিভিন্ন ধরনের স্কুল অ্যাক্টিভিটিসগুলা এখানে এই মানে স্কুল ম্যাগাজিনের মধ্যে থাকে। স্টোরিজ থাকে, পোয়েম থাকে, স্টুডেন্টরা লেখে, টিচাররা লেখে। স্টুডেন্ট eagerly wait for its publication every year. সবগুলা স্টুডেন্টে মানে ওয়েট করে থাকে কোন দিন স্কুল ম্যাগাজিনটা বের হবে। The magazine encourages talent, build confidence and highlights the achievement of our school community. মানে কি কনফিডেন্টটা বাড়ায়, সব অ্যাচিভমেন্টগুলো সবগুলা এই ম্যাগাজিনের মধ্যে তুলে ধরা হয়। তারপরে দেখো আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবে পরীক্ষাতে, জুবেন গার্গের উপর ইংলিশের এসে আসবেই পরীক্ষাতে, আর্টিকেল বা এসে আসবে 100% কমন। জুবেন গার্গ ইজ ওয়ান অফ দ্য আসামিজ মোস্ট পপুলার and talented singer ছিল জুবেন গার্গ। known for his soulful voice, he was sung thousands of songs in the Assamese, Hindi and other language. বিভিন্ন ধরনের গান গেয়েছেন 1000-এর উপরে। his dedication to music and love for his homeland inspire many. মানে আসামের মানুষের লাগে জুবেন গার্গ খুবই জনপ্রিয় একজন গায়ক। জুবেন গার্গ ইজ এ ট্রু কালচার আইকন ইজ আসাম। আসামের মধ্যে একজন আইকন হলেন জুবেন গার্গ। আমি ছোট করে দিয়েছি, বড় করে একটা রচনা আছে, যদি মনে করে শিখবে সেটাও শিখতে পারো। দ্য হ্যাজার্ড অফ মোবাইল ফোন ইজ এ থট ইউজফুল ক্যান বি হার্মফুল হোয়েন ওভার ইউজ। যদি বেশি করে আমরা মোবাইল ফোন ইউজ করি তাহলে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। দে কজেস আই স্ট্রেইন, হেডেক অ্যান্ড স্লিপ প্রবলেম। মানে ঘুম হবে না, মাথা ব্যথা হবে বেশি করে ইউজ করলে। এক্সেসিভ স্ক্রিন স্ক্রিন টাইম ডিজিজ মানে স্ক্রিন টাইম ডিজিজ স্টুডেন্ট ফ্রম দ্য স্টাডিজ অ্যান্ড রিডিউস দ্য কনসেন্ট্রেশন। স্টুডেন্টের কি হয়,
কনসেন্ট্রেশন লেপ পায় যদি মাত্র মোবাইল ফোন ধরো। কেউ গেমও খেলে পুরো রাত পুরো সত্যানাশ করে দেয়, মানে পড়াশোনা হবেই না মোবাইল ফোন ধরলে। মোবাইল এডিকশন অলসো এফেক্টেড সোশিয়াল লাইফ অ্যান্ড হেলথ। আমাদের সামাজিক জীবন এবং স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর মোবাইল ফোন। উই মাস্ট ইউজ মোবাইল উইজলি অ্যান্ড লিমিটেড ইউজ টু স্টে সেফ অ্যান্ড হেলথি। লিমিটেড ইউজ করতে লাগবে আমাদের মোবাইল ফোনটা। তারপর আরেকটা দেখো, ক্লাইমেট চেঞ্জেস। ক্লাইমেট মানে কি, পরিবেশ যে চেঞ্জ হয় এটা ক্লাইমেট। ক্লাইমেট কি, চেঞ্জ কিভাবে হয়? ক্লাইমেট চেঞ্জেস ইজ দ্য serious global issue caused mainly by the pollution and greenhouse gases. কিভাবে হয় ক্লাইমেট চেঞ্জেসটা বুঝেছো? ক্লাইমেট চেঞ্জ একটা সিরিয়াস ইস্যু, আমাদের পৃথিবীর জন্য সিরিয়াস একটা ইস্যু। রাইজিং দ্য টেম্পারেচার লিড টু দ্য মেল্টিং ice foods droughts and extreme weather. Many animals loses their habits. হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জেস করে মানুষের মানে বিভিন্ন ধরনের পশু পাখির হ্যাবিটও চেঞ্জ হয়ে যায়। টু রিডিউস ক্লাইমেট চেঞ্জেস উই মাস্ট সেভ এনার্জি, প্ল্যান্ট ট্রিজ অ্যান্ড ইউজ অফ ক্লিন রিনিউয়েবল রিসোর্সেস টু প্রোটেক্ট আওয়ার প্ল্যান। আমাদের ক্লাইমেট চেঞ্জ করতে গেলে, ক্লাইমেট চেঞ্জে হয় আমাদের বিভিন্ন ধরনের শক্তিগুলোকে কি করতে লাগবে, সংরক্ষণ করতে লাগবে। তারপরে তো আরেকটা আর্টিকেল, পলিউশন, ভেরি ইম্পর্টেন্ট। পলিউশন পলিউশন ইজ দ্য মেজর থ্রেট অফ আওয়ার এনভায়রনমেন্ট। পলিউশনটা আমাদের এনভায়রনমেন্টের জন্য, পরিবেশের জন্য একটা খারাপ একটা দিক। ইট ইজ দ্য কজেস বাই দ্য স্মোক, ওয়েস্টে, কেমিক্যাল অ্যান্ড প্লাস্টিক্স। স্মোক করলে, ওয়েস্টে মানে বিভিন্ন বর্জ্য পদার্থ ফেললে, বা কেমিক্যাল অ্যান্ড প্লাস্টিক বা কেমিক্যাল ফেললে পরিবেশ দূষণ হয়। এয়ার, ওয়াটার অ্যান্ড সোয়েল পলিউশন হার্ম হিউম্যান, অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস। সবার জন্য ক্ষতিকর। এয়ার পলিউশন, সয়েল পলিউশন লিড টু ডিসকাস ডিজিজ অ্যান্ড climate changes. To protect our plants we must reduce wasting plants, tree and keep our surrounding climate. মানে পলিউশনের ফলে বিভিন্ন ধরনের গাছপালাও ক্ষতি হয়ে যায়। তারপরে একটা দেখো, ইম্পর্টেন্স অফ স্পোর্টস ইন স্কুল লাইফ। স্কুল লাইফের মধ্যে ইম্পর্টেন্টটা কি, ইম্পর্টেন্ট অফ কি বলেছে দেখো, ইম্পর্টেন্স অফ স্পোর্টস ইন লাইফ। হ্যাঁ, স্পোর্টস মানে কি, খেলাধুলা আমাদের লাইফের মধ্যে খুবই দরকার। এই জন্য স্পোর্টস স্পোর্টস প্লে এ ভাইটাল রোল ইন স্কুল লাইফ। স্কুলের মধ্যে স্পোর্টসটা খুবই জরুরি একটা জিনিস। দে হেল্প স্টুডেন্ট স্টে হেলথি, অ্যাক্টিভিটি অ্যান্ড ডিসিপ্লিন। হেলথি অ্যাক্টিভিটি করে এবং ডিসিপ্লিন করে। স্পোর্টস টিচ টিম ওয়ার্ক, লিডারশিপ অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। সবগুলা ম্যানেজ করে যায় স্পোর্টসে। পার্টিসিপেটিং ইন গেমস রিডিউস স্ট্রেস অ্যান্ড ইমপ্রুভ কনসেন্ট্রেশন। স্ট্রেস কমায়, কনসেন্ট্রেশন বাড়ায় স্পোর্টসে। রেগুলার স্পোর্টস অ্যাক্টিভিটি অলসো বিল্ড কনফিডেন্স অ্যান্ড স্পেস এ চাইল্ডস ওভারঅল পার্সোনালিটি। সবার পার্সোনালিটিটা কি করে, বিল্ড করে স্পোর্টসে। তারপরে একটা ভেরি ইম্পর্টেন্ট, ডিসিপ্লিন। দেখো, ডিসিপ্লিন মিন্স ফলোইং রুলস অ্যান্ড বিহেভিং properly. It helps us stay focused and organized in life. A disciplined person is punctual, responsible and respected by the everyone. মানে ডিসিপ্লিন যারা জানে সবাইকে কি করে রেসপেক্ট জানে। ডিসিপ্লিন ইম্পর্টেন্ট ইন স্কুল, এট দ্য হোম অ্যান্ড দ্য সোসাইটি। ডিসিপ্লিন সব জায়গায় দরকার। ইট বিল্ড গুডস হ্যাবিটস অ্যান্ড লিড টু সাকসেস। বলি ভালো অভ্যাস থাকে তারা সাকসেস হবেই হবে। উইদাউট ডিসিপ্লিন লাইফ বিকাম ডিফিকাল্ট অ্যান্ড জটিল। ডিসিপ্লিন না থাকলে তোমাদের লাইফে কিন্তু বহুত অসুবিধায় পড়বে, এটাই বলেছে।
তারপরে নেক্সট আওয়ার স্কুল লাইব্রেরি, সবার স্কুলে একটা একটা লাইব্রেরি থাকে, এর উপরে একটা আর্টিকেল বা প্যারাগ্রাফ। Our school library is a quickly and peaceful place filled with many books. It has storybook, textbook, magazine and newspaper. বিভিন্ন ধরনের বই থাকে স্কুল লাইব্রেরির মধ্যে। স্টুডেন্ট রিড অ্যান্ড borrow বুকস রেগুলারলি, স্টুডেন্ট সবসময় বই পড়ে স্কুল লাইব্রেরির মধ্যে। দ্য লাইব্রেরি হেল্পস আস দ্য ফাইন্ড দ্য রাইট বুকস, রাইট বিভিন্ন ধরনের বুকস কি করে পড়ে। দ্য লাইব্রেরি এনকারেজ রিডিং হ্যাবিটস অ্যান্ড ইনক্রিজেস আওয়ার নলেজ, লাইব্রেরিকে পড়াশোনার হ্যাবিট বাড়ায়, নলেজটা বাড়ায়। ইট ইজ ওয়ান অফ দ্য আওয়ার ফেভারিট প্লেস ইন আওয়ার স্কুল, আমাদের খুব ফেভারিট প্লেসটা হলো স্কুল লাইব্রেরিটা। তারপরে দেখো আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় গিয়ে পাবে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। দেখো আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ এ সিম্বল অফ প্রাইড অ্যান্ড ইউনিটি। ন্যাশনাল ফ্ল্যাগটা হলো আমাদের গৌরবের একটা জিনিস। ইট হ্যাজ থ্রি কালার স্যাফরন, হোয়াইট অ্যান্ড গ্রিন, তিনটা কালার আছে। উইথ দ্য অশোক চক্র ইন দ্য সেন্টার, অশোক চক্রটা সেন্টারে থাকে। দ্য স্যাফরন স্ট্যান্ড ফর কারিজ, হোয়াইট ফর দ্য পিস, হোয়াইটটা শান্তির প্রতীক, অ্যান্ড গ্রিন অফ দ্য প্রসপারিটি। দ্য ফ্ল্যাগ inspire us of love our country and upload its uh, hours with respect, আমরা সবাই আমাদের জাতীয় পতাকাকে সম্মান করে। তারপর আরেকটা ভেরি ইম্পর্টেন্ট আউটডোর গেম, একটা ভেরি ইম্পর্টেন্ট এসে হলো আউটডোর গেম। দ্য আউটডোর গেম আর দ্য প্লেড ইন ওপেন ফিল্ড and help keep our body fit and strong. আউটডোর গেম আমরা খেলি ওপেন ফিল্ডে, আমাদের শরীর সুস্থ থাকে। গেম লাইক দ্য ফুটবল, ক্রিকেট অ্যান্ড ব্যাডমিন্টন অ্যান্ড খোখো ইমপ্রুভ স্টেমিনা, টিম ওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন, সবগুলো আমরা টিম ওয়ার্ক ও স্টেমিনা বাড়ায় এই খেলাগুলায়। ফ্রেশ এয়ার অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেক আউটডোর গেম অ্যানুয়াল অ্যান্ড হেলথলি, এনজয়েবল অ্যান্ড হেলথলি, আনন্দ পাওয়া যায় এবং স্বাস্থ্য ভালো থাকে। দে অলসো টিচ স্পোর্টসম্যানশিপ অ্যান্ড হেল্প ইন ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্ট। তো আমরা আউটডোর গেম খেলি, তারপরে আমাদের পার্সোনালিটিটাও আমরা ভালো থাকে। তারপরে দেখো ইনডোর গেম, ইনডোর গেমে কি হবে দেখো, ইনডোর গেম আর প্লেড ইনসাইড দ্য হাউস অ্যান্ড ডু নট ডিপেন্ড অন ওয়েদার উপর কোনো ডিপেন্ড করতে লাগে না, ঘরে বসেই ইনডোর গেম খেলা যায়। গেম লাইক দ্য চেস, ক্যারম, ইন লুডো অ্যান্ড টেবল টেনিস হেল্প দ্য ডেভেলপ কনসেন্ট্রেশন অ্যান্ড মেন্টাল স্কিল। কি কি আছে, লুডো আছে, টেবিল টেনিস, মেন্টাল স্কিল এবং কনসেন্ট্রেশন বাড়ায়। দে আর রিল্যাক্সিং অ্যান্ড এনজয়েবল ফর অল দ্য এজ অফ গ্রুপ, সবার জন্য আনন্দ দেওয়া হয় এই গেমের মাধ্যমে। ইনডোর গেম অলসো ব্রিং ফ্যামিলি মেম্বার together and provide healthy entertainment in safe environment, safe environmenটের মধ্যে ইনডোর গেমটা খেলা হয়। তারপরে দেখো আরেকটা আর্টিকেল, গান্ধী জয়ন্তী। গান্ধী জয়ন্তী কি আছে দেখো, গান্ধী জয়ন্তী is celebrated in 2nd October to honor of মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আমরা কি গান্ধী জয়ন্তী পালন করি। দ্য ফাদার অফ দ্য নেশন কে আছে, মহাত্মা গান্ধী। পিপল রিমেইন হিজ ডেথ অফ দ্য ট্রু নন ভায়োলেন্স অ্যান্ড সিম্পলিসিটি, নন ভায়োলেন্স এবং সিম্পলিসিটির জন্য আমরা কি মনে রাখি ওনাকে, শান্তির প্রতীক। স্কুল হোল্ড প্রেয়ার্স, cleanliness drives and speeches. The day inspired everyone to follow the Gandhi's teaching and work for peace and
হারমোনি ইন সোসাইটি, গান্ধীর সবগুলা আমরা আদর্শকে নিয়ে আমরা কি করি, চলি। তারপরে দেখো রবীন্দ্র জয়ন্তী, লাস্ট এন্ড ফাইনাল কি আছে দেখো, রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র জয়ন্তী is celebrated on 9th May to honor of the birth anniversary রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর উপলক্ষে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করে থাকি। স্কুল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হোল্ড সং, ডান্স, পোয়েমস অ্যান্ড ডিসকাশন অন হিজ ওয়ার্ক। মানে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা রবি ঠাকুরের গান গাই, বিভিন্ন ধরনের স্কুলের কালচারাল প্রোগ্রাম হয়। পিপল মে ট্রিবিউট টু হিজ কন্ট্রিবিউশন টু লেকচার্স, মিউজিক, আর্ট অ্যান্ড আর্ট। বিভিন্ন মিউজিক অ্যান্ড আর্টের মানুষের কন্ট্রিবিউশন করে। দ্য ডে অফ ইন্সপায়ার এভরি ওয়ান টু চেস টেগোরস টাইমলেস ক্রিয়েশন। মানে এত ভালো রবীন্দ্রনাথ ঠাকুর সব দিকে, গান থেকে ধরে শুরু করে, কবিতা থেকে শুরু করে সবগুলা করেছে, তার জন্য অসংখ্য ওনাকে প্রণাম বা ধন্যবাদ। টাইমলেস ক্রিয়েশন মানে এত সারা জীবন ওনাকে আমরা স্মরণ করে যাব, এটাই বলেছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা আর্টিকেল। দেখো ভিডিওটা ভালো লেগে থাকলে এটা লাইক করে দেবে, চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবে। এখান থেকে কমন 102,00,000% শিওর, আর বাইরে থেকে শিখতে লাগবে না, এখান থেকে শিখলে হয়ে যাবে। তোমরা 6 মার্ক তোমাদের হাতের মুঠোয়, ক্লাস 9 আর্টিকেল রাইটিং, ঠিক আছে। আর যদি কমন না পড়ে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবে। কমন পড়বে এখান থেকে, সকল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কমন, নট ইভেন কাছে